আসসালামু আলাইকুম। আপনারা তো অলরেডি দেখে ফেলেছেন আমার জন্মদিনে আমার মেয়েরা আমাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আর সাথে দাবি করেছে তাদেরকে ট্রিট দিতে হবে। তো আমি ওদেরকে বলেছি আমিও ওদেরকে একটা সারপ্রাইজ দিব। সেটা ট্রিট হিসাবে কোথাও এক জায়গায় নিয়ে যাব, এরপরে খাওয়াতে নিয়ে যাব। ওরা এখন বলছে কই নিয়ে যাচ্ছ? আসলে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এই জায়গাটাতে ওরাও কখনো এর আগে যায়নি, আমি একবার গিয়েছিলাম, তা অনেক দিন আগে। তো ওটার নাম হচ্ছে 10 পাইপ, জালকুড়ি থেকে ডান দিকে 10 পাইপ এলাকাটার নাম। তো ওইদিকে যাব, তো আমাদের একটু দেরি হয়ে গেছে। তোহা যেতে চায়নি, তোহাকে অনেক জোর করে উঠিয়ে রেডি করে যেতে যেতে দেরি হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল 5:30টায় যাব, কিন্তু বের হতে বের হতে 6:30 ক্রস করেছে। তো যে কারণে রাস্তার মধ্যেই মাগরিবের আজান পড়ে গেছে, তো একটু দেরি হয়ে গেছে, ভয় ভয় লাগছে, কিন্তু প্ল্যান তো করেছে যাব, তো যাব। তো সেদিন দেখেন আকাশের রূপটা কি সুন্দর ছিল, মানে দেখে মুগ্ধ হওয়ার মতো আকাশ। আর চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা যে এখন কি সুন্দর দেখে মনে হয় যে আমরা হয়তো কোনো একটা ভালো সিটিতে চলে আসছি, এরকম একটা রাস্তা। তো এর মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি 10 পাইপে। দেখুন কি অন্ধকার। তো আমরা একটু কাছে কাছে এখানে কিছু পার্ক আছে, সেই পার্কে যাব, কিন্তু পার্কের কাছাকাছি না, একটু দূরেই নেমেছি, হেঁটে হেঁটে যাব। আসলে এখানে পরিবেশটাই অন্যরকম, আলোর মধ্যে আসলে একটু ভালো বোঝা যেত। আমরা আস্তে আস্তে তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 7:30 7:15 বেজে গেছে। তো এসে আমরা এখানে একটু ঘুরলাম ঘারলাম। এখানে বেশ কিছু এরকম ছোট ছোট পার্ক আছে, যেখানে কিনা কিছু কমন রাইডস আছে, 5-6টা কমন রাইডস, প্রত্যেকটা পার্কে সেই সেম রাইডস। তো তোহার খুব ইচ্ছা ছিল এই শান্তা মারিয়াতে উঠা, কিন্তু ওর সাথে আমাকে বা নিসাকে উঠতে হবে, কিন্তু আমি বা নিসা কেউই এটাতে উঠার মতো সাহসী না। তো শেষে ও একা আর উঠতে সাহস পায়নি, বললো যে ঠিক আছে বাদ। পরে ডিসাইড করলো যে এই যে চরকি বলে, এটাকে কি বলে জানি না, তো এটার মধ্যে উঠবে, যেহেতু এটাতে নিসা উঠতে রাজি হয়েছে। আমার এইসবে উঠে ভালো লাগে না। পরে ওদেরকে উঠিয়ে দিলাম, আমি নিচ থেকে একটু ভিডিও করলাম। মানে বাচ্চাগুলো বড় হয়ে গেল না, ওদেরকে বাচ্চার মতো দেখতে ভালোই লাগে না, আমি নিচ থেকে খুব এনজয় করছি। ওদেরকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, ওর বাবারও আসার প্ল্যান ছিল, কিন্তু খুব একটা কাজে আটকা পড়েছে, যে কারণে সে আসতে পারেনি। তা আমি ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আসলে এই ট্রিটটা ছিল আমার মেয়েদেরকে দেয়া, কারণ ওর বাবা তো আমাকে সারপ্রাইজ দেয়নি, দিয়েছে আমার মেয়েরা। তো তারপরে আমিও একটু বসলাম, আমারও একটু ভিডিও করলো। তো ভিডিও করার সময় আমাকে এভাবে মাথা উপরে করো নিচে করো এভাবে করতেছিল নিসা। যাই হোক, নিজের একটু স্মৃতি নিলাম এখানে। আর জায়গাটা খুব সুন্দর, কিন্তু আসলে অন্ধকার হয়ে যাওয়াতে আশেপাশের পরিবেশটা তেমন বোঝা যাচ্ছে না। আমাদের পেছনে কিন্তু একটা ঝিলের মতো, তো ভাবছি যে আমরা বোট রাইডিং এ যাব। এর মধ্যে বোট, ওদের সাথে কথাও বলেছি। তারপরে গিয়ে আমরা যথারীতি বোর্ডে উঠে পড়েছি। আমি আর নিসা বৈঠা বাঁধছিলাম। তো এমন একটা মজার কাহিনী হয়েছে, আমাদের নৌকা এক জায়গায় ঘুরছিল খালি, মানে আগে বাড়তেছিল না। তবে আমরা কিন্তু বোর্ডে উঠার আগে শিওর হয়ে নিয়েছিলাম যে এখানে পানি কতটুকু। ওইটা বললো যে পানি একেবারে কোমর পর্যন্ত, কারণ আমার 2 মেয়ের 1 মেয়েও কিন্তু সাঁতার জানে না। তো এই অবস্থাতেও নামা যাবে না বেশি পানি হলে। বইটা দিয়ে মাটির মধ্যে চাপ দিয়ে নৌকাটাকে একটু একটু করে আগাই। দেখুন সবাই খুব সুন্দর করে নৌকা বাইতেছিল। আমি আর তো নিসা মানে এক জায়গায় ঘুরে ঘুরে অনেক কষ্টে একটু দূরে গেছি। দূরে গিয়ে তো এমন একটা অবস্থা, আমরা আর ব্যাক করতে পারি না। কিন্তু দেখেন এই জায়গাটা থেকে কিন্তু চারপাশে খুব সুন্দর লাগছে, চারোপাশে দেখেন কিরকম পার্ক। তো আমি কিছুক্ষণ বাইতে বাইতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে দিয়েছি তোহাকে, এবার তোহা বাইতেছে নৌকা। শেষে আমরা নদী থেকে কিভাবে উদ্ধার হলাম জানেন? একটা ছেলেদের নৌকা, তখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপটিপ করে। একটা নৌকাতে প্রায় 3-4টা ছেলে ছিল, ওরা আমাদেরকে দয়া করে ওদের নৌকার সাথে আমাদের নৌকাটা বেঁধে তারপরে নিয়ে আসে। এভাবে আমরা কিনারে আসছি। তো আমি এখন দেখাচ্ছি এখানে বেশ কিছু এরকম ফুটবল খেলার মাঠ আছে, যেটা কিনা রেন্টে ফুটবল খেলতে আসে। এখানে বেশ কয়েকটা ছিল, প্রায় এখানে 6-7টা আমি দেখেছি। আর বেশ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল। তা আমাদের এখানে কোনো খাওয়ার প্ল্যান হয়নি, কারণ আমাদের খাবারের প্ল্যান হচ্ছে চাষারায় গিয়ে সুলতান ডাইং বা কাচ্চি ভাই আজকে আমরা খাবো। তো এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট কাম বলতে পারেন মাটির দোকান। দেখুন মাটির কি সুন্দর সিরামিক্সের জিনিস, মাটির জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। জিনিসগুলো ইউনিক ছিল, তবে দামটাও অসম্ভব বেশি, অনেক হাই রেঞ্জের ছিল। তবে জিনিসগুলো ইউনিক সেটা বলতে হবে, অনেকটা আড়ং স্টাইলের। ওরা তো বলতেছে আড়ং থেকে অনেকে বেটার কোয়ালিটির। তো এই লোকটা টেবিলের সামনে যে এই যে ফোয়ারাটা, ছোট্ট একটা ফোয়ারা, দেখে ভালো লেগেছে। আমি মনে করেছি কত হবে, 1000 খানিক টাকা হবে হয়তো। উনি 3500 টাকা চেয়েছে মেবি, বা 3000। তো আমি বললাম যে আপনি এটা এত দাম, বললো আপনি আড়ং এ দেখেন এটার দামই 5000। মানে টাকার কোনো দামই নাই আসলে। এই মাটির জিনিসগুলো দেখতেছিলাম, আসলে খুব সুন্দর ছিল, ইউনিক ছিল।
আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু দামটা আমার মনে হচ্ছে যে আড়ং-এর চেয়েও বেশি যাচ্ছে। তবে এদের এই যে এটা মাটির দোকান কাম যে রেস্টুরেন্ট বললাম, এদের ইয়েটা খুব সুন্দর। পেছনে একটু রেস্টুরেন্ট বসার ব্যবস্থা আছে, সামনেও আছে। আমি না মাটির জিনিসগুলো দেখে মুগ্ধ হচ্ছিলাম, তো এই জন্যই বারবার ভিডিও করতেছি। এই যে ডান পাশটা হচ্ছে গিয়ে ওদের রেস্টুরেন্টের কিচেন, এই যে এখান থেকে একটা ছেলে বের হলো, আর এখানে দেখুন ছোট্ট একটা বনসাইয়ের মধ্যে ছোট ছোট দুইটা পাখি। তা আমি বেশিক্ষণ আসলে হেজিটেট ফিল করতেছিলাম ভিডিও করতে, কিন্তু কারণ আশেপাশে কাস্টমার ছিল, সেজন্য এই যে এখান দিয়ে নেমে নিচে ওদিকে একটা পুকুর আছে, পুকুরের ছোট ছোট পদ্ম আছে, আর এইদিকে একটা না পুরোনো আমলের শোকেজ, যেগুলো আমার দাদার বাড়ি নানার বাড়িতে আমরা ছোটবেলা দেখেছিলাম, সেই ধরনের শোকেজটাকে কালার করে সাজিয়েছে। আমরা যখন প্রথমেই এখানে এসে নেমেছি তখনই কিন্তু আমরা এই দোকানটাতে এসেছিলাম, তখন কারেন্ট ছিল না, তো তাই ভালো মতো ভিডিও করতে পারিনি। তো এখন যাওয়ার সময় আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে লিটল ফরেস্ট, এটা সেই 10 পাইপের এখানে। এরপরে আমরা চলে আসছি কাচ্চি ভাই, এখন আসছে কাচ্চি ভাই, কিন্তু প্রথমে সুলতান ডাইংয়ে গিয়েছিলাম, কিন্তু সুলতান ডাইংয়ে এত রাশ, তো আমার হাজব্যান্ড চলে আসছে ওর কাজ শেষ করে, তার ট্রিটটা দিচ্ছে আজকে আমি। তো হাজব্যান্ড আবার মামুন ভাইয়ের সাথে নাকি রাস্তা দেখা হয়েছে, ওকে সাথে করে নিয়ে আসছে। তো এই অবস্থা, আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, কিন্তু এখানে তো এখন খাবারের জন্য ওয়েট করতেছিলাম, এত রাশ ছিল, সেদিন শুক্রবার ছিল, তো প্লেট তো চলে আসছে, এরপরে খাবারের জন্য ওয়েট করতেছি। আমরা খাদক কাচ্চি অর্ডার দিয়েছি, আর সবার জন্য বোরহানি, কিন্তু তোহার জন্য দিয়েছি বাদাম শরবত। তো কিন্তু খাবার আসার পরে আর আমরা কিন্তু একটা ক্লিপও নিতে মনে ছিল না, আমাদের খাবারের প্রতি হুমড়ি খেয়ে পড়েছি। কারণ দেখেন বাইরে পিছনে কিন্তু অনেক লাইন এখনো, মানে আমরা এক বেচ উঠলে আবার এরা বসবে, সব মানুষ দাঁড়িয়ে আছে, যেখানে খাবার আসছে আর এদিক ওদিক তাকানোর সুযোগ পাইনি কোনো রকম। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা বের হয়ে, কিন্তু আবার চাও খেয়েছি, সেই ভিডিও নেই। তো সেটা একটা ছবি মনে হয় আসতে, সেখানে বাইরে গিয়ে ছবি তুলেছি, সেগুলো দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।